তোমাদের ইনশাল্লাহ দেখি আগামী সপ্তাহে শীট দেওয়ার চেষ্টা করবো। অনেক এসপি ইকুয়াল টু হচ্ছে কি ই ইন্টু কি পিএম। পরাবৃত্তির জন্য ই এর মান কত? ই এর মান হচ্ছে 1। সেই ক্ষেত্রে এসপি আর কি হয়, পিএম কি হয়, সমান হয়। উপবৃত্তের জন্য কত? 0 থেকে হচ্ছে 1 এর মধ্যে। আর অধিবৃত্তের জন্য তাহলে কি হবে? অধিবৃত্তের জন্য 1 এর চেয়ে বেশি হবে। তাহলে অধিবৃত্ত কেমন হবে? মনে করো এখানে একটা বিন্দু আছে, আর এটা হচ্ছে একটা রেখা এম জেড এফ প্রাইম। প্রথমে একদম 0 থেকে শুরু। কনিকের যে বেসিক ছিল, একটা বিন্দু থাকবে যার নাম হচ্ছে ফোকাস অথবা কি উপকেন্দ্র, আর একটা রেখা থাকবে যার নাম হচ্ছে দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা। তো এখন অধিবৃত্তের জন্য হচ্ছে এসপি ইজ ইকুয়াল টু হচ্ছে ই ইন্টু পিএম। ই এর মান 1 থেকে বড়। তাহলে এসপি বড় হবে না পিএম বড় হবে? হ্যাঁ, এসপি অবশ্যই বড় হবে। সাপোজ পিএম হচ্ছে হলো 20, ই হচ্ছে মনে করো 1.4, তাহলে এসপি কত হবে বলো? 1.4 × 20, তারপরে কি 28। তাহলে এসপি বড় হচ্ছে, মানে ফোকাস থেকে দূরত্ব কি ওই বিন্দুর দূরত্ব বেশি। আমরা যদি এরকম একটা রেখা যোগ করি, তাহলে মধ্যবিন্দু থেকে কি এই বিন্দুটা একটু এইদিকে চলে আসে। এখন দ্বিতীয় বিন্দুটা সমান তো আর হবে না। দ্বিতীয় বিন্দুটা কোন দিকে যাবে, এইদিকে যাবে না এইদিকে যাবে? বাম দিকে যাবে। সবাই খেয়াল করে, বাম দিকে কেন? কারণ এখান থেকে দূরত্ব কি বেশি, এটা দূরত্ব কি হবে, কম হবে। এরকম না, তাহলে তো রেশিও সেম থাকবে না। পরের বিন্দু দেখা যাবে যে এই যে এসপি এটুকু দূরত্ব বেশি, এটুকু দূরত্ব কি কম, এরকম করে হবে। কিছুটা পরাবৃত্তের মতো, তবে পার্থক্য হচ্ছে কি বলো? পার্থক্য হচ্ছে দুইটা সমান ছিল, কি ছিল, সমান। এখন সমান হবে না, এখন ফোকাস থেকে বিন্দু দূরত্ব কি বেশি, বিন্দু থেকে কি রেখার দূরত্ব কি কম হবে। ঠিক আছে? আচ্ছা, মিলিত হবে? কি মনে হয়, এটা কি মিলিত হওয়া সম্ভব? কেন সম্ভব না? ধরলাম যে আমরা মিলিত হয়েছে, তার মানে এখান থেকে দূরত্ব কম, এটা বেশি হলো। অধিবৃত্তে কি হয়, এখান থেকে দূরত্ব বেশি, আর হচ্ছে হলো ওই বিন্দু থেকে দিকে একটা দূরত্ব কি কম। তার মানে এটা এদিকে আর মিলিত হবে না, এইদিকে যান। তাহলে অধিবৃত্ত এখানেই শেষ? না, পরাবৃত্তে যেমন এরকম প্যাটার্ন থাকে, সমান থাকে, দূরত্ব সমান হয়, এভাবেই শেষ। অধিবৃত্তে এইভাবে হবে না। কেন হবে না একটু খেয়াল করো। দেখো, এই যে বিন্দুগুলো আছে, কিছু বিন্দু এইদিকে পাওয়া সম্ভব, এই যে এখানে একটা বিন্দু পাওয়া সম্ভব। দেখো, এইখান থেকে এই বিন্দুর দূরত্ব বেশি, এখান থেকে এই দিকে একটা দূরত্ব কম। পরাবৃত্তে সমান না, পরাবৃত্তে সমান হইতে হবে। আমার কথা কি বুঝছে না বুঝে নাই? ফোকাস থেকে এই বিন্দুর দূরত্ব কি বেশি, আর এখান থেকে দিকে একটা দূরত্ব কম। তাহলে হতে পারে। আবার এই যে এরকম বিন্দু পাওয়া যেতে পারে, এখান থেকে এটা দূরত্ব কি একটু বাড়ছে, এটাও কি এই দূরত্ব একটু বাড়ছে, অনুপাত সমান। এই যে এইদিকে আসলো, এখান থেকে আগে যে দূরত্ব ছিল তার থেকে এটা বাড়ছে না? আবার এখান থেকে দিকে একটা দূরত্ব কি একটু বাড়ছে না? মানে অনুপাত সমান থাকবে। তার মানে আমরা যদি চিন্তা করি, এই পাশেও হচ্ছে হলো যে কি এরকম টাইপের একটা হবে। একটু দেখা ভালো করে বুঝে 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 না করলে কিছুই হবে না। ইভেন অ্যাডমিশনও একদম পুরো বেসিক থেকে কোশ্চেন আসে। অ্যাডমিশন স্টুডেন্ট কিন্তু পড়াইতেছি। তো এই যে দেখো, এখান থেকে
প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে যে এটা দূরত্ব বেশি, এটা দূরত্ব কি কম হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে এটা হচ্ছে কি, এটাই হচ্ছে অধিবৃত্ত। এটা কি অধিবৃত্ত, যেখানে এই পাশ মিলিত হবে না। ক্লিয়ার? তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেছে? আচ্ছা, এখন উপবৃত্তের মতো আমরা এভাবে চিন্তা করতে পারি। দেখো, এটা হচ্ছে শীর্ষ, এখান থেকে এটা যত দূরে আছে, তাহলে এটাকে যদি আমরা এ প্রাইম ধরি, এখান থেকে অত দূরে যদি আরেকটা ফোকাস নেওয়া হয়, সেম কন্ডিশন হবে না? যে মনে করো এখান থেকে এটা, এখন এ থেকে জেড যত দূরে আছে, এখান থেকে এ প্রাইম থেকে কি জেড ওয়ান দিয়ে আমরা আরেকটা দিকে আঁকতে পারি, জেড ওয়ান এম ওয়ান এম প্রাইম ওয়ান। বুঝতেছি না? বুঝি নাই? তাহলে এই ফোকাসের সাপেক্ষে চিন্তা করে, এটা দূরত্ব বেশি, এটা দূরত্ব কি কম, এটা দূরত্ব বেশি, আবার এটা দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব কম, এবং এই ফোকাসের জন্য কিন্তু এই বিন্দুগুলো পাওয়া সম্ভব। দেখো, এখান থেকে এটা দূরত্ব কি বেশি, আর এখান থেকে কার, এটা 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 না, এই এটা এটার দিকে একটা দূরত্ব কি বলো কম। মানে উপবৃত্তের মতো হয়ে গেছে। উপবৃত্তে যেমন হচ্ছে দুইটা ফোকাস থাকতে পারে, এখানেও কি দুইটা ফোকাস থাকতেছে। কথা কি ক্লিয়ার? বুঝতে বুঝতে অসুবিধা হচ্ছে? সবাই বুঝতেছি? একটা রেখা থাকবে যার নাম হচ্ছে, দেখে একটা বিন্দু থাকবে তার নাম হচ্ছে কি ফোকাস। রেখা থেকে এসপি ইকুয়াল টু হচ্ছে ই ইন্টু কি পিএম, ই এর মান এক থেকে বড়, তার মানে এসপি কি হবে, প্রথমে যদি লম্বা আঁকি মধ্যবিন্দু থেকে এদিকে একটা বিন্দু পাওয়া যাবে। তারপর হচ্ছে কি, যদি বিন্দু এখানে নেই, এখানে নেই সম্ভব না, কারণ হচ্ছে কি এটা দূরত্ব বেড়ে গেছে, কিন্তু এটা দূরত্ব কি সমান রয়ে গেছে। তাহলে কি করতে হবে বলো, এই বিন্দুটাকে একটু এইদিকে নিয়ে আসতে হবে। কোন দিকে নিয়ে আসতে হবে? এই যে এইদিকে নিয়ে আসতে হবে। তাহলে এটা দূরত্ব একটু কি, সরি, এই বিন্দুটাকে এইদিকে নিয়ে আসতে হবে। এই যে নিয়ে আসলে এখান থেকে দূরত্ব এই অনুপাতগুলো কি সমান থাকে। ওটা পরাবৃত্ত হিসেবে হবে, পার্থক্যটা কথা বলো। পার্থক্য হচ্ছে পরাবৃত্তের জন্য সমান ছিল, এখন কি হবে, ফোকাস থেকে এই বিন্দুগুলোর দূরত্ব কি বেশি, এখান থেকে কম। এবং বলতেছি আমরা এইদিকে আর মিলিত হবে না। কেন হবে না? কারণ যদি মিলিত যদি হয়, তাহলে এইদিকে একটা পয়েন্ট থাকবে, তো এখান থেকে এটা দূরত্ব কম হয়ে গেল, এটার দিকে একটা দূরত্ব বেশি হয়ে গেল, যেটা কি অধিবৃত্তের জন্য কি কন্ট্রাডিক্টরি। ঠিক কি না? আচ্ছা, আমরা বলতেছি তাহলে এইদিকে এদিকে চলতে থাকবে পরাবৃত্তের মতো, আর এই পাশেও এখন বিন্দু পাওয়া যাবে, যেটা কি পরাবৃত্তে পাওয়া যায়নি, এখন এই পাশে পাওয়া যাবে। কেন? এই যে এইখান থেকে এই বিন্দুর দূরত্ব কি বেশি, আর এখান থেকে দিকে একটা দূরত্ব কি হলো কম। সম্ভব কিনা? সম্ভব। তো এইভাবে দেখা যাবে যে এরকম এরকম, যে এরকম শেপের একটা আরেকটা এখানে পাওয়া যাবে, এখান থেকে এটা দূরত্ব কি বেশি, এটা দূরত্ব কি কম। তো এটাকে যদি আমরা শীর্ষ ধরি, এটাও একটা শীর্ষ, এটাই প্রাইম। এখান থেকে এই থেকে এস যত দূরে আছে এই প্রাইম থেকে, তাহলে এস প্রাইম তত দূরে যদি আমরা একটা বিন্দু নিই, এই প্রাইম থেকে এই থেকে এস যত দূরে আছে, এটা হচ্ছে এস প্রাইম এ প্রাইম। এই থেকে জেড যত দূরে আছে এই প্রাইম থেকে, তাহলে কি এরকম ভাবে আরেকটা যদি আমরা দেখে রাখবো আগে, এম ওয়ান জেড ওয়ান এম প্রাইম, তাহলে এটার ক্ষেত্রে সম্ভব না, এখান থেকে দূরত্ব বেশি এটা কম, এখান থেকে দূরত্ব বেশি এটা কম, রাইট? এখান থেকে দূরত্ব বেশি এটা কি কম, অনুপাত সবসময় সমান হবে, যেটা ই এর সমান হবে। এবং এই ফোকাসের জন্য কি এই বিন্দুগুলোকে আসে কিনা বলো, এখান থেকে এটা দূরত্ব কি বলো বেশি, এইখান থেকে এদিকে একটা দূরত্ব কি কম আছে, অনুপাত করে সম্ভব। এখন পুরো বিষয়টাকে যদি আমরা একদম সিমেট্রিক করে ফেলি, এই যে এ এ এর মধ্যবিন্দু, জেড জেড এর জেড ওয়ান এর মধ্যবিন্দু, এস এফ এর মধ্যবিন্দু, সবগুলো এখানে হবে না বলো? কি মনে হয়? এই যে এটা হচ্ছে এখন কেন্দ্র, এটা এখন কি কেন্দ্র। তাহলে বিষয়টা কেমন হয়ে গেছে বলো তো? বিষয়টা হচ্ছে যে, মনে করো তোমার হচ্ছে যে তোমার কাছে একটা নারিকেল আছে, তোমার খেতে ইচ্ছা করছে, তুমি কি করলাম মাঝখানে ফাটাই ফেলছো, ফাটায় তারপরে এটা উল্টাই দিতে থাকবে, এরকম হয়ে গেছে। একটা অভিবৃত্ত ছিল, অভিবৃত্ত এখন মাঝখানে ফাটাই দিয়ে উল্টাই দিচ্ছে, কি হয়ে গেছে, অধিবৃত্ত হয়ে গেছে। বুঝতেছি? আচ্ছা, এবার নিজের মতো করে একটু আঁকো। কষ্ট হচ্ছে?
এটা না, এস থেকে হিসাব করছে আগের মতো, আগে যেমন এস থেকে এর দূরত্ব মানে ফোকাস থেকে অনুবিন্দু দূরত্ব ইকুয়াল হচ্ছে ইনটু কি অনুবিন্দু থেকে অনুভূমিক দিকে একটা সমান, এই যে। আর পরেরটা হচ্ছে এস থেকে আবার এ প্রাইম, এস থেকে এ প্রাইমের দূরত্ব কত হবে তাহলে বলো? এ প্রাইম ইনটু জেড ওয়ান হবে না জেড হবে? ধরে বলো। জেড হবে, কারণ এটার তো দিক হচ্ছে যেটা। তো অধিবৃত্তের সাথে উপবৃত্তের অনেক মিল আছে, এটা হচ্ছে খুশির কথা, অনেক মিল আছে দেখো। সিএস আর সিদের ভ্যালু সেম আসছে, রাইট? তো সেই জন্য দেখবে যে অনেক অনেক কিছুই সমান হবে আর কি, সহজ হবে। দেখো উপবৃত্ত আর অধিবৃত্ত খেয়াল করো, এই যে দেখো এখানে সেন্টার, এখানেও সেন্টার, এখানে শীর্ষ এখানেও শীর্ষ, পার্থক্য হচ্ছে এবার এটা উল্টে গিয়ে এদিকে চলে আসছে, এটা উল্টে গিয়ে এদিকে চলে আসছে, এ তারপর হচ্ছে এ প্রাইম। ফোকাস গুলা কোথায়? ফোকাস গুলা চলে আসছে এই পাশে, এটা এস আর এটা হচ্ছে কি এস প্রাইম, এবং দ্বিকাক্ষ গুলা কি ভিতরে চলে আসছে, দ্বিকাক্ষ গুলো এই যে এই পাশে, একটা এই পাশে আর একটা হচ্ছে যে এই পাশে। এবং বাস্তবতার সাথে কিন্তু মিল আছে দেখো, সিএস এর ভ্যালু এখানে বেশি হবে না এখানে বেশি হবে? সিএস, সিএস বড় না সিজেড বড় এখানে? হ্যাঁ, এখানে হচ্ছে হলো সিএস ইকুয়াল টু আমরা ছিল এ ই, আর সিজেড ছিল কত বলো? এ বাই ই। আমরা বলছিলাম যে ই এর মান এক থেকে ছোট, তাহলে এ ই এর মান আর এ বাই ই এর মান তুলনা করলে সিজেড বড় হবে, সিএস ছোট হবে। আর এই ক্ষেত্রে ই বড়, ই কি ওয়ান থেকে কি বড়, তো এ বাই ই করলে যেটা হবে আর এর সাথে ই গুণ করলে কোনটা বড় হবে? অধিবৃত্ত ই এর মান এক থেকে বড় না, তার মানে এ ই বড় হবে, সিএস বড় হবে, আর কি সিজেড কি হবে ছোট হবে। বাস্তবে তাই দেখো, সি থেকে কি বলো, এস কি বড় আর জেড কি ছোট। বুঝছি না বুঝি নাই? এই যে ঠিক আছে, তাহলে এই যে আমরা এখান থেকেও তাহলে সূত্রগুলো লিখে নিতে পারি, দেখো কি কি হবে। শীর্ষগুলোর দূরত্ব মানে বৃহৎ অক্ষ ধরবে, এখানে বৃহৎ অক্ষ পাবো না, এটাকে বলা হচ্ছে আর অক্ষ বলে। কি অক্ষ? আর অক্ষ বা প্রধান অক্ষ। আর অক্ষ কেন বলা, দেখো আর আড়ি কাটছে না, কি কি কাটছে? আর আড়ি কাটছে। আর বাকি যে অক্ষটা আছে এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে হলো প্রতিবন্ধী অক্ষ। কি অক্ষ? মানে তোমার নাম যাতে মনে থাকে আর কি। ও বলতেছে হ্যাঁ আমিও কাটছি, আর বলো তো ও কি কাটছে? বলে আমিও সমান দুই ভাগ করছি। পর আমি অধিবৃত্ত হয়েছে এটা এটা, ও যদি এখান দিয়ে কাটতো আর এখান দিয়ে কাটতো, বললাম ঠিক আছে, ও মাঝখান দিয়ে কাটছে, তোর কথা ঠিক। তাহলে ঠিক নেই, তাহলে অর্থ হচ্ছে কি প্রতিবন্ধী না বলো, এই জন্য তার নাম হচ্ছে কি অনুবন্ধী অক্ষ। প্রধান অক্ষ অনুবন্ধী অক্ষ বাকি হবে, তাহলে প্রধান অক্ষ যদি হয় তাহলে এটা গৌণ হবে, গৌণ অক্ষ। না আমরা তো এটা ইউনিভার্সাল কেস ধরতেছি, মানে বোঝানোর জন্য সোজা করে রাখছি, এখনো অক্ষ আসে নাই। ওই যে উপবৃত্তে যেমন আমরা প্রথম দিকে একদম হচ্ছে হলো সার্বজনীন কেস ধরে নিয়েছি, এখনো সার্বজনীন অবস্থায় আছে, আদর্শ সমীকরণ পরে। ওই তো তোমাদের হচ্ছে বই থেকে কি করে বের করবে, যে এসপি ইকুয়াল টু ইনটু পিএম আছে না, ওই টাইপের ম্যাথ গুলা, মানে ফোকাস দেওয়া আছে, নিয়ামক রেখা সমীকরণ দেওয়া আছে, আর ইয়ের মান দেওয়া আছে, ইয়ের মান হয়তো √3 দিবে, বা হচ্ছে হলো শুধু 2 দিবে, মানে এক থেকে বড় দিবে, একদম সেম ক্যালকুলেশন সেম টাইপ, বই দেখে দেখে করে ফেলবা, ঠিক আছে? পরে সেটার সাথে মিলিয়ে নেবা শিখতে। তো ওই টেবিল গুলা দেখাচ্ছি না, কারণ ওটা পরাবৃত্তি দেখাচ্ছি, আবার কি উপবৃত্তিও দেখানো হচ্ছে, একদম সেম ক্যালকুলেশন। তো এখানে হচ্ছে যে আর অক্ষের দৈর্ঘ্য কত বলো? এখানে এই যে মানে উপবৃত্তের সাথে অনেক কিছু মিল আছে। কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব এ, বৃহৎ অক্ষ বা প্রধান অক্ষ বা আর কি আর অক্ষের দৈর্ঘ্য কত 2a। তারপরে ফোকাস জনের মধ্যবর্তী দূরত্ব কত বলো? ফোকাস জনের মধ্যবর্তী দূরত্ব কত 2a ই। দ্বিঘাক্ষদের মধ্যবর্তী দূরত্ব কত 2a বাই ই। মিল আছে, কিছু পার্থক্য আসবে দেখো, কিছু পার্থক্য হচ্ছে আগে ছিল শীর্ষ আর ফোকাসের মধ্যবর্তী দূরত্ব কত, এটা হচ্ছে সিএস আর এটা হচ্ছে কি বলো এ। এখন কত হবে, বাট এখন কি সিএস এর ভ্যালু কত হবে বলো, দেখে দেখে বলো। এখন হচ্ছে সরি, এখন হচ্ছে শীর্ষ আর ফোকাসের দূরত্ব কত হবে তোমরা চিন্তা করে দেখো। এখন সি থেকে এস পর্যন্ত কত এ ই, আর সি থেকে এ পর্যন্ত কত এ। এখন উল্টো হবে, এ ই মাইনাস এ হবে, কারণ হচ্ছে হলো কি কোনটা বড়, এ ই বড়, বুঝতেছি?
এখন এই সামান্য কিছু পরিবর্তন আসবে, এগুলো মুখস্থ করে পারা কোনোভাবেই সম্ভব না। বেসিক দেখে দেখে কোনটি বড়। আগে এ ই বড় ছিল, ছোট ছিল, এ কি ছিল, বড় ছিল। এ বাই ই বড় ছিল, এ ই কি ছিল, ছোট ছিল, বা এ ছোট ছিল। আর এখন হচ্ছে বড় কে কে বলো? এ ই কি এ থেকে বড়, আর কি বড়? তার তার থেকে, সেই কার থেকে বড়? এ বাই ই থেকে বড়। এটা হচ্ছে কি অধিবৃত্ত, তাই না? ঠিক বলছি না ভুল বলছি বলো? আর উপবৃত্তের ক্ষেত্রে কি উল্টা, এ ই হচ্ছে কি সবচেয়ে ছোট, তার থেকে বড় কে এ, আর তার থেকে বড় হচ্ছে কি। তো এই বেসিক গুলো খেয়াল রাখলে নিজে নিজে আমরা হিসাব করতে পারবো। এখন যদি আমাদেরকে বলে শীর্ষ আর আর হচ্ছে দিক একটা দূরত্ব, তাহলে কত হবে বলো? আগে কত ছিল? শীর্ষ আর দিক একটা দূরত্ব কত বলো? তোমরা নিজেরাই বলো একটু কত? এ ই বাই এ বাই ই মাইনাস হচ্ছে কি এ। এখন কত হবে? তাহলে উল্টা হবে, এ মাইনাস কি এ বাই ই, কারণ এই তো বড়। এই দেখো এখান থেকে দেখো, এই যে একটু দূরত্ব বের করতে হবে, এ থেকে যেটা দূরত্ব, তো এখান থেকে একটু কত এ, আর এখান থেকে একটু কত এ বাই ই। বুঝতেছি? বুঝে বুঝে করবো, এখানে মুখস্থ করা কিছু নাই। এবার তাহলে আমরা হচ্ছে সরাসরি হচ্ছে সমীকরণে চলে যাই। আদর্শ সমীকরণ, আদর্শ সমীকরণ ইনশাল্লাহ রোববারে হচ্ছে আমাদের অনেক পুরোটা ভালো করে শেষ হয়ে যাবে। এরপরে তোমরা কোন চ্যাপ্টার করতে চাও? এই একটা করলে হবে নাকি? হুম, আচ্ছা তোমরা তো আমরা ধরে নিচ্ছি যে কেন্দ্র হচ্ছে কোথায়। এটার দুইটা কন্ডিশন আসবে, মানে একটা হচ্ছে বুঝছে, তার একটা এই যে এরকম করে ফোকাস গুলো যখন এই দিক বরাবর থাকবে, মানে তখন হচ্ছে বিয়োগ মানে প্রধান অক্ষটা কি ওয়াই অক্ষ হবে। এখন আমরা ধরে নিচ্ছি আদর্শ সমীকরণ কেন্দ্র কোথায়? কেন্দ্র হচ্ছে আগের মতো কোথায়, মূল বিন্দুতে। আর হচ্ছে হলো যে আর অক্ষ, আর অক্ষ হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে কি মূল বিন্দু। ঠিক আছে? সি থেকে এ পর্যন্ত কত এ, তাহলে শীর্ষ কত হবে বলো এখানে? এখানে হচ্ছে কেন্দ্র, কেন্দ্র হচ্ছে 0 0, যেটা সি। শীর্ষ কত বলো? শীর্ষ হচ্ছে এ অথবা কি এ প্রাইম, তাহলে তার স্থানাঙ্ক কত হবে বলো? প্লাস মাইনাস এ কমা জিরো, দুইটা তো, একটা এদিকে একটা এদিকে, প্লাস মাইনাস এ কমা জিরো। তারপরে হচ্ছে যে উপকেন্দ্র কত? এস অথবা এস প্রাইম, বলো তাড়াতাড়ি বলো আগের মতো, প্লাস মাইনাস এ কমা জিরো ওই স্থানাঙ্ক। তাহলে উপবৃত্ত আর অধিবৃত্তের সাথে অনেক মিল আছে না? আগে তো এরকম ছিল। তারপরে হচ্ছে হলো যে আর অক্ষের সমীকরণ কি হবে? আর অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু জিরো, মানে এক্স অক্ষ। আর অক্ষের দৈর্ঘ্য কত? 2a। তারপরে হচ্ছে হলো যে উপকেন্দ্রিক লব্ধের সমীকরণ। হুম, সমীকরণ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস কি, ওটা তো চেঞ্জ হবে না, মানে সরি এ ই হবে A। আর দ্বিঘাত কত বানিয়ে আমাদের সমীকরণ কি হবে? দ্বিঘাতের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু কি প্লাস মাইনাস কি এ বাই এ। বুঝেছি? আচ্ছা, তারপরে হচ্ছে হলো যে পেয়ে গেলাম। আর মানে উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্র দিয়ে লম্ব আঁকা হয় এই যে। তাহলে তোমার উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে কত? এটা এ ই কমা জিরো, এটা হচ্ছে কি মাইনাস এ ই কমা জিরো। তাহলে এই যে রেখাটা, এই রেখাটা কি ওই অক্ষ সমান্তরাল, তাহলে এক্স ইকুয়াল টু সামথিং সামথিং কত এ ই দূরত্বে। আর দিক হচ্ছে কতটুকু দূরে আছে, যে এম জেড এম প্রাইম, সে কতটুকু দূরে আছে বলো? এ বাই ই দূরত্বে আছে। তাহলে দিক গুলোর সমীকরণ হবে কত? এই যে প্লাস মাইনাস এ বাই এ, দুইটা এই পাশে একটা এই পাশে একটা। তাহলে জেড এর স্থানাঙ্ক দিক একের পাদবিন্দু যেটা আছে তার স্থানাঙ্ক বের করতে পারি পারি, তাই না? কত? প্লাস মাইনাস ই কমা জিরো। তো আমরা হচ্ছে এরকম ম্যাচিং ম্যাচিং করে শিখবো যে কি কি মিল আছে কি কি অমিল আছে। মুখস্থ করে পারা যাবে না, মুখস্থ করলে ভালো ভালো পারা যাবে না, মানে অ্যাডমিশনও সমস্যা হবে। অ্যাডমিশনের টোটাল হচ্ছে অ্যাটলিস্ট হচ্ছে তোমাকে কি 6টা সাবজেক্ট মাথায় নিয়ে যেতে হবে, তাই না? মানে ম্যাথ ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, ফিজিক্স পার্ট পার্ট সেকেন্ড পার্ট, একদিন সব দিতে হবে। তো তখন এত কিছু মুখস্থ করে পাবা না। এখন বোর্ড পরীক্ষায় কি একটা চ্যাপ্টার মানে একটা পার্ট করতেছে, তখন ইজি হবে।
অ্যাডমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এটা। গত মাসে আমাদের ওই সময় বেতন দেয় না। প্রত্যেক দিন শেষ লেখা। তাহলে বেসিক একই রকম, এবার সমীকরণ বের করি। এসপি ইকুয়াল টু হচ্ছে কত বলো, ই ইন্টু কি, পি এর ইন্টু কি, পি এর। তো এটা দিয়ে করা যায় যে কোনো একটা মানে দিক এক আর ফোকাস নিয়ে করা যায়। এখন হচ্ছে এই যে রেখাটা আছে, এই রেখা সমীকরণ জানি কি, এদিকে একটা সমীকরণ এক্স ইকুয়াল টু হচ্ছে কি প্লাস এ বাই ই, তার মানে ই এক্স মাইনাস এ ইকুয়াল টু কি, জিরো। তো এসপি এর দূরত্ব কত হচ্ছে, এক্স মাইনাস এ ই হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি বলো, ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার। আর এখানে হচ্ছে ই ইন্টু পি এর, পি এম কত হবে, পি এম তো হচ্ছে নিয়ামক রেখা উপরে যা আসতে হয়, নিচে হচ্ছে এক্স এর সহগ স্কোয়ার, এরপর হচ্ছে কি জিরো স্কোয়ার। দেখো ক্যালকুলেশনও অনেকটাই হচ্ছে অধিবৃত্তের সাথে কি মিল আছে।
তাহলে ই স্কোয়ার হবে এখানে, আর এখানে হচ্ছে হলো যে এই স্কোয়ার স্কোয়ার এটার সাথে কাটাকাটি যাবে না, এই যে এটার সাথে কাটাকাটি যাবে, তাহলে থাকবে হচ্ছে ই এক্স মাইনাস কি এ হোল স্কোয়ার, একে স্কোয়ার করলে ই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ এক্স প্লাস হচ্ছে এ স্কোয়ার, বুঝতেছি? আগের মতো এই দুটো কাটাকাটি যায়, তো এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ই স্কোয়ার এক্স স্কোয়ার, তারপরে ওয়াই স্কোয়ার একটাই আছে, আর দুটো হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার ই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার যদি আমরা কমন নিই, ওয়ান মাইনাস ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এ স্কোয়ার। এরপরে এক্স স্কোয়ার বাই ভাগ করলে এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি ওয়ান। তো এখন এটাকে যদি আমরা বি স্কোয়ার ধরি, কি হয়ে গেল? তার মানে উপবৃত্ত অধিবৃত্তের সমীকরণ কি হয়ে গেছে? আসলে কি একই? এখানে একটা কাহিনী আছে, ওরা তো কি বলতে পারবে কাহিনী কি? এখানে এটা আসার পরে যেটা করতে হবে, উভয়পক্ষকে মাইনাস দিয়ে গুণ করতে হবে, কারণ আগে অভিব্যক্তির ক্ষেত্রে ওয়ান মাইনাস ই স্কোয়ার, ই কি এক থেকে ছোট ছিল, তো এক থেকে ছোট যে মান আছে এটাকে স্কোয়ার করলে কি আরো ছোট হয়, তার মানে এটা ধনাত্মক ছিল, বাট এখন কি ওয়ান মাইনাস ই স্কোয়ার মাইনাস হয়ে যাবে না? এই জন্য এটা কি করতে হবে, এটাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে, তো এটা গুণ করলে এটা হবে, এটা মাইনাস ওয়াই স্কোয়ার হবে, এটা কি এ স্কোয়ার ইন্টু কি হবে ই স্কোয়ার মাইনাস ওয়ান হবে, তাহলে এটা পজিটিভ এটা পজিটিভ আসছে, এবার বুঝছি? তো এখন আমরা ভাগ করলে এক্স স্কোয়ার বাই কি আসবে, এ স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই কি এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, বাকি এটাকে যদি আমরা এখন বি স্কোয়ার ধরি, এক্স মাইনাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এটাই হচ্ছে অধিবৃত্ত। পার্থক্য বুঝতেছি, আগে প্লাস ছিল মাঝখানে, এখন কি এখন হচ্ছে মাইনাস। তাহলে এটাকে যদি আমরা ধরি কি হবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এটা তো আসলো ভালো কথা। এখানে হচ্ছে যে এই যে আমরা কি ধরলাম, এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু কি ধরলাম বি স্কোয়ার, তাহলে ই স্কোয়ার মাইনাস ওয়ান কত হবে, বি স্কোয়ার বাই বি এ স্কোয়ার, ই স্কোয়ারের ভ্যালু কত হবে, ওয়ান প্লাস বি স্কোয়ার বাই বি এ স্কোয়ার, ই এর ভ্যালু কত হবে, রুট ওভার ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ই এর মান ঠিক আছে না ঠিক নেই? আগে আগের সাথে তাহলে পার্থক্য আছে, পার্থক্যগুলো কি আমি করবো, আগে মাইনাস ছিল এখন কি প্লাস, এখানে আগে সমীকরণ প্লাস ছিল এখন মাইনাস, এখানে কিন্তু আগে মাইনাস ছিল। দেখো আগে মাইনাসই থাকার কথা, যেহেতু ওয়ান থেকে ছোট হইতে হবে, কিন্তু এখন তো ওয়ান থেকে বড় হইতে হবে, তাহলে মাঝখানে প্লাস হইতে হবে না বলো, এটাই আসছে। তো এখন যদি আমরা উপকেন্দ্রিক লম্বের এই যে প্রান্ত বিন্দুগুলো বের করতে চাই, এল এল প্রাইম, এল এল প্রাইম, হ্যাঁ এই দুটো বিন্দুর কি ভুজ বা কোটি কিছু জানি? বুঝ জানি, বুঝ কত? এই সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এক্স এর মান হচ্ছে কত, এ ই, তাহলে কত হবে এ স্কোয়ার ই স্কোয়ার ডিভাইড বাই ই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। কাটাকাটি যাবে না? কাটাকাটি করার পরে এখানে কি থাকবে স্কোয়ার, তাহলে এখানে আসলে ওয়ান মাইনাস ই স্কোয়ার। আমরা যদি উভয় পক্ষকে মাইনাস দ্বারা ভাগ করি, ই স্কোয়ার মাইনাস ওয়ান, এখান থেকে দেখো স্কোয়ার মাইনাস ওয়ানের মান কত, কি বি স্কোয়ার বাই কি এ স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ারের ভ্যালু কত, বি টু দ্য পাওয়ার ফোর বাই এ স্কোয়ার। উপবৃত্তের সাথে মিলেছে না কি হবে, ওয়াই এর ভ্যালু কি প্লাস মাইনাস বি স্কোয়ার বাই এ, একই আসছে কিন্তু দেখো, আগে উপবৃত্তি মানে প্রান্ত বিন্দুগুলো কি, এটা হচ্ছে কি এ ই কমা বি স্কোয়ার বাই এ, এটা হচ্ছে কি এ ই কমা কি মাইনাস বি স্কোয়ার বাই এ, তাই না? বাকি দুটো কি কি বুঝছে তো? তাহলে এই যে এখানে যে দুটো হবে, এই দুটো কি মাইনাস মাইনাস করে হবে, মাইনাস প্লাস মাইনাস মাইনাস। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত,
টোটাল কত হবে? বি স্কোয়ার বাই বি স্কোয়ার বাই মোট কত হবে? তার মানে কি একই না? এইভাবে আমরা শিখবো যে আসলে মিল কোথায় আছে আর অমিল কোথায় আছে। তো পার্থক্যগুলো আমরা লাগাবো। পার্থক্য ইতে পার্থক্য আছে, সমীকরণে একটা পার্থক্য আছে, রাইট? তাদের সমস্যা। তাহলে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুগুলো হচ্ছে কত? প্লাস মাইনাস এ ই আর প্লাস মাইনাস কি বি স্কোয়ার বাই এ। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে কত? টু বি স্কোয়ার বাই কি এ। শেষ লেখা। তো বাকি আছে কি বলো? অনুবন্ধী অক্ষ। এখন অনুবন্ধী অক্ষের সমীকরণ কি? অনুবন্ধী অক্ষের সমীকরণ x ইকুয়াল টু 0। এখন এই যে অনুবন্ধী অক্ষ আমরা ধরে নিচ্ছি, আমরা মনে মনে ধরে নিচ্ছি যে অনুবন্ধী অক্ষ যেহেতু এটা আছে, এটা ছেদ করবে কোথায়? মানে এটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত, তাই তো? তাহলে এক্স অক্ষে ছেদ করছে অধিবৃত্তকে, মনে মনে ধরলাম। তো যেখানে ছেদ করবে সেখানে কি এক্স জিরো না ওয়াই জিরো? ওয়াই অক্ষকে যেখানে ছেদ করবে সেখানে কি এক্স জিরো। এক্স জিরো বসালে কত হচ্ছে? মাইনাস বি স্কোয়ার ইকাল টু ওয়ান। ওয়াই স্কোয়ার ইকাল টু হচ্ছে মাইনাস বি স্কোয়ার। ওয়াই ভ্যালু কি বলো? প্লাস মাইনাস কি আই বি না? আই কেন আসছে বুঝছো? বাস্তবে কি ছেদ করছে? কল্পনা জগতে, এই জন্য তার নাম দিয়েছিলাম প্রতিবন্ধী, তাই না? এই যে কল্পনা জগতে ভাগ করছে, মানে এই যেটা। তবে হ্যাঁ, আমরা যদি মান বের করি, দেখো কাল্পনিক অক্ষ, এটার মান বি, এটার মান কি বি, কত হয়? তাহলে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কত? টু বি। জলির সংখ্যা করছি না, দৈর্ঘ্য হচ্ছে টু বি। তবে এটা বাস্তবে না, এটা কি একটা কাল্পনিক অনুমান দৈর্ঘ্য। দাও, আজকে আজকে